এদিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হচ্ছে শিশুটিকে। পরে গ্রামের বাড়ি শ্রীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন শিশুটির মরদেহ কখন পৌঁছতে পারে এবং স্বজনদের সঙ্গে আসলে আপনার কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। মিম, এই মুহূর্তে আমি রয়েছি মাগুরা স্টেডিয়ামে। এখানে মূলত শিশু আসিয়ার যে মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে এখানে আনা হবে, সাথে একজন উপদেষ্টা পরিষদের সদস্য উপস্থিত থাকবেন। তবে হেলিকপ্টার সম্ভবত এই মুহূর্তে হেলিকপ্টার এসে পৌঁছাচ্ছে। আমরা যে মুহূর্তে আমরা সরাসরি কথা বলছি, আমরা হেলিকপ্টারের শব্দ শুনছি এবং হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে এখানে অবতরণ করবে এবং শিশু আসিয়ার লাশ নেওয়ার জন্য একটি কফিন প্রস্তুত করা হয়েছে। সম্ভবত এখানে জানাজা দাফন করা হবে, জানাজা হবে এবং সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে কেউ বলতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার নামছে এবং হেলিকপ্টারটি এখানে অবতরণ করবে মাঠের মাঝামাঝি স্থানে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্য চারিদিক থেকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং এই সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর 1টার দিকে শিশুটি মারা যায়। 8 তারিখে তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তাকে সে মৃত্যুবরণ করে। আমরা হেলিকপ্টারের যে শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অবতরণ করছে হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে। এই কিছুক্ষণ পরে লাশটি নামানো হবে এবং এখানে যে নিরাপত্তায় যারা রয়েছে, সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছে, র্যাব এবং পুলিশের যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এই সমস্ত কার্যক্রম তারা দেখভাল করার জন্য। এখান থেকে এই লাশটি আসলে এখান থেকে চলে যাবে শিশুটির গ্রামের বাড়িতে। আপনারা জানেন যে 1 মার্চ শিশুটি তার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে এবং সেখানে 6 তারিখে আনুমানিক 6 তারিখ মধ্যরাতে তাকে ধর্ষণ করা হয় এবং একই দিনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে অবনতি হলে অবস্থার আপনারা জানেন যে সেখানে থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে একটি হেলিকপ্টার যেটি আসিয়ার লাশ এখানে বহন করে আনা হয়েছে এবং এই লাশটি এখানে নামানো হবে। আসলে আসিয়ার ঘটনাটি এমন একটি ঘটনা, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে তাকে এই কাহিনী বা এই ঘটনাটি একেবারে সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আসিয়ার জন্য আসলে কাঁদছে এবং আমরা মাগুরাবাসী আসলে শোকে স্তব্ধ এবং কারা এখান থেকে শোকে স্তব্ধ এবং তারা ধিক্কার জানাচ্ছে যে মাগুরায় এমন একটি ঘটনা, এমন একটি পৈশাচিক ঘটনা, যে ঘটনাটি সমস্ত জাতির বিবেককে আসলে নাড়া দিয়েছে। আর সেই বিবেক সেই নির্মমভাবে শিশুটিকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আজকে প্রায় 8 দিন মৃত্যুর সাথে লড়াই করে আজকে মারা গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার, বহনকারী হেলিকপ্টারটি সেনাবাহিনীর, এটি এসে এই মুহূর্তে নেমেছে। এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ এখানে সেনাবাহিনী, ইভেন এমনকি এখানে র্যাব, পুলিশ সহ এখানে ফায়ার সার্ভিসেরও একটা টিম আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে খোলা হচ্ছে দরজা এবং এখানে উপদেষ্টা পরিষদের সদস্য একজন তিনি নামছেন তিনি এবং তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। তারা এখান থেকে হেলিকপ্টার থেকে নামছেন এবং হেলিকপ্টারে আসিয়ার লাশটি আমরা এখনো দেখতে পাইনি। হেলিকপ্টার থেকে নামানো হবে এবং এখানে আসিয়ার পরিবারের হয়তো তার মাকে আমরা দেখতে পাচ্ছি, তার মা রয়েছে সাথে এবং তাকে মাকে নামানো হচ্ছে। এছাড়া অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারাও এখান থেকে তারা নামছে। ইতিমধ্যে আপনি দেখছেন তার মা আসলে কান্নাকাটি করছে
সন্তান হারানোর বেদনায় কান্নাকাটি করছেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রয়েছে কয়েকজন রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমরা খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা কফিন এখানে প্রস্তুত রাখা হয়েছে। সেই কফিনে কিন্তু আসিয়ার লাশটি বহন করা হবে এবং লাশটি নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে এবং সেখানে সম্ভবত সেখানেই আমরা জানা যায় এবং দাফনের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে এবং কফিনটি হেলিকপ্টারের ঠিক কাছাকাছি জায়গায় আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে আসিয়ার লাশটি নিচে নামানো হবে এবং কফিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কফিনটিকে খোলার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে একটি হৃদয় বিদারক ঘটনা যেটি সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ এই সংবাদটি আসলে প্রতিদিন তারা নেওয়ার চেষ্টা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে যে লাশটি নামানো হলো, কফিনে রাখা হলো। এখানে উপদেষ্টা পরিষদের একজন সদস্য আছেন, তিনি এখানে লাশটির সঙ্গে এসেছেন ঢাকা থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি এই মাগুরা স্টেডিয়ামে লাশটি নিয়ে আসা হয়েছে। আর এই লাশটি থেকে বহন করেছে সম্মিলিত সামরিক দুঃখিত এখানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে এখানে আসিয়ার মা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন। এছাড়া এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন উপদেষ্টা মহোদয় যিনি আছেন, তিনি আসিয়ার মাকে সেখানে নেওয়ার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এই মরদেহটি একটু আগে কফিনে নামানো হলো এবং কফিনের যে মরদেহটি নামানো হয়েছে সেটি কিন্তু এক নজর দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছেন। আমরা সম্ভব হলে আমরা হয়তো উপদেষ্টা মণ্ডলী যিনি সদস্য উপস্থিত হয়েছেন তিনি তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং সেটি লাশটি নিয়ে যাওয়ার পরে অনেক কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং এখানে যে যারা রয়েছেন প্রশাসন এবং উপদেষ্টা পরিষদকে বহনকারী যে গাড়িরও থাকবে এবং যে আসিয়ার যে লাশ বা মরদেহ যে কফিনে নিয়ে যাওয়া হবে সেই মরদেহটিও স্কট করে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এখানে যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে এরপর এখান থেকে নিয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে তার যেখানে দাফন করা হবে সেই কবরটি আসলে খোঁড়া হয়েছে এবং সেখানে মানুষের গ্রামবাসীর ভিড় সারাদিন খবর পাওয়ার পরে তার মৃত্যুর খবর পাওয়ার পরে সেখানকার মানুষ কিন্তু ছুটে গেছেন এবং সেখানে মানুষ কিন্তু তারা এক নজর তার বাড়ি দেখার জন্য বাড়িতে এসে তার লাশটি বা মরদেহটি দেখার জন্য কিন্তু তারা এখানে আমরা দেখার জন্য তারা কিন্তু ছুটে এসেছেন